ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে সমাবেশ করছেন সাধারণ মুসল্লিরা। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, সমাবেশে ইসকনের বিষয়ে কি ধরনের বক্তব্য রাখছেন মুসল্লিরা, জানাবেন। এই যে কিছুক্ষণ আগে জামাতে পরে কিন্তু মতিঝিল থেকে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু মিছিল শুরু হয়েছে। এখন পর্যন্ত মিছিলটি মতিঝিলকে প্রদক্ষিণ করে আস্তে আস্তে এটি বায়তুল মোকাররম মুখে হবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতার গণহত্যার বিচারের দাবি তারা চাচ্ছেন, সেই সাথে ইসকনের গতকাল আমরা দেখেছি যে একজন আইনজীবীকে, সাইফুর রহমানকে ইসকনকে হত্যা করার প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল, বিক্ষোভ মিছিল চলছে। এখন পর্যন্ত মাত্র শুরু হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে মিছিলটি শুরু হয়েছে। এই মিছিলটি প্রদক্ষিণ করে আরামবাগ প্রদক্ষিণ করে মতিঝিল শাপলা চত্বর প্রদক্ষিণ করে কিন্তু আবার মতিঝিল বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে কিন্তু একটু জানিয়ে রাখি না যে গতকাল কিন্তু ইসকন সদস্যদের সমর্থকদের ইসে কিন্তু একজন আইনজীবী, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার প্রতিবাদে কিন্তু তারা জানাচ্ছিলেন, বিভিন্ন এর প্রতিবাদে কিন্তু বিভিন্ন ইসলামী দলগুলো কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে এবং কালকে থেকে বিভিন্ন লিপির মাধ্যমে, প্রচার মাধ্যমে তারা কিন্তু প্রতিবাদের জানাচ্ছিলেন এবং বিভিন্ন বিক্ষোভের মাধ্যমে কিন্তু প্রচার জানাচ্ছিলেন। তার প্রেক্ষিতে কিন্তু আজকেও বায়তুল মোকাররম সহ সারা দেশে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো, ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো তারা প্রতিবাদ জানিয়ে আসছে। তার অংশ হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই প্রতিবাদে অংশ নিয়েছে। তারা যেটি বলছিলেন যে আসলে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটি নতুন একটি রাষ্ট্র বাংলাদেশ পেয়েছে, সেই রাষ্ট্র যে যেন কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয়, সেই রাষ্ট্রে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়, সেই হত্যা স্পষ্ট বিচার তারা দাবি করছেন। জুলাই গণ অভ্যুত্থানে যে সাধারণ মানুষ, যে গণ অভ্যুত্থানে যে মানুষের মৃত্যু হয়েছে, যে গণহত্যায় শিকার হয়েছে, সেই তাদের বিচারেরও কিন্তু তারা দাবি করেছেন। এবং একটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু ইসকনের একজন অন্যতম সদস্যকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে কিন্তু ইসকন সদস্যরা সারা বাংলাদেশে জড়ো হওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের নাশকতারও আমরা সে সময় দেখতে পাই। তার প্রেক্ষিতে কিন্তু একদিন পরে তখন তাকে আদালতে আনা হয় এবং আদালতে আনা হয়, সে সময় কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কিন্তু ইসকন সদস্যরা, ইসকন সমর্থকরা তাদেরকে হত্যা করে এবং তার প্রতিবাদে কিন্তু একের পর এক বিক্ষোভ মিছিল চলছে। এবং আজকে যে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলটি চলছে, এটি উত্তর গেট এবং সবার একটি প্রত্যাশা যে এই ছাত্র শিবিরের মিছিল থেকে সবার একটি প্রত্যাশা যে এই নতুন বাংলাদেশে ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি, সেই বাংলাদেশের যেন দ্বিতীয়বার কোনো অপরিস্থিতিগত না শিকার হতে হয়। এই ছিল সবশেষ। নাজদিন, জানছিলাম বায়তুল মোকাররমের সমাবেশের খবর।